হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি তৈরি করব গরুর কালা ভুনা। তো এর জন্য দরকার হয়েছে আমাদের গরুর মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ নিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে ওয়াশ করতে হবে। আর প্রথমে ছোট ছোট করে কিপ করে নিলে তাহলে যে মাংসের যে রক্তটা থাকে ওইটা অনায়াসে সরে যায় এবং রক্তটা আর থাকে না। এরপর ছোট ছোট কিউব করে কেটে নিয়ে এরপর পানি দিয়ে ভালো করে ওয়াশ করব। আমি ওয়াশ করেছিলাম প্রায় 4 থেকে 5 বার শুধু মাংসটাকে ওয়াশ করেছিলাম, কারণ গরুর মাংস যদি রক্তের গন্ধ কিংবা এরকম গন্ধ থাকে খেতেও অনেকটা অড ফিল হয়। সেই কারণে ভালো করে মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছি। এরপর আবার দিলাম গরম পানি দিয়ে আরেকবার ওয়াশ করব। গরম পানি দিলে কি হয়, রক্তটা বা মাংসের যে একটি ময়লা থাকে বা চর্বি জাতীয় যেটা থাকে এটা একদম অনায়াসে শেষ হয়ে যায়। আমি একদম চর্বি নিইনি, জাস্ট বড় বড় চেয়ে 4 থেকে 5টা চর্বি নিয়েছিলাম। এরপরে দিয়ে দিব লেবু আমি নিয়েছিলাম 2টা ছোটো সাইজের, কারণ লেবুটা দিলে মাংসটার গন্ধ হয় না আর খেতেও খুব টেস্টি হয়। এরপর কালা ভুনার জন্য নিয়ে নিলাম কালা ভুনা মশলা। এটা রাঁধুনি রেডিমিক্স। এটাতে এক্সট্রা কোনো মশলার প্রয়োজনই হয় না এই রেডিমিক্সটা দেওয়ার ফলে। এরপর এটা কতক্ষণ দেখলাম যে এটার ভিতরে কী কী আসছে বা কী করা যায়। এরপর এখন কেটে নেব পেঁয়াজ কিউব করে রিং করে কেটে নিব। এতে করে কালা ভুনাটার মশলাটাও ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব টেস্ট হবে। এরপর দিয়ে দিব টমেটো সস, সয়া সস, তারপর লবণ পরিমাণ মতো, তেজপাতা, গরম মশলা, এরপর সরিষার তেল দিয়ে একেবারে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর চুলাতে আগুন ধরিয়ে কড়াই বসিয়ে এরপর পানিটা যখন শুকিয়ে যাবে কড়াইয়ের একদম সয়াবিন তেল দেবে। এরপর তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি করে রাখিয়েছিলাম আগে, ওইটা দিয়ে নেবে, পুরো মাংসটা দিয়ে দিব। অল্প তেল দিলাম সয়াবিন, কারণ ওখানে আগে সরিষার তেল দেওয়া হয়েছিল, এর ফলে আর সরিষার তেলটা দিব না। এরপর দিয়ে দিব পানি। আমি নর্মাল পানিটাই দিয়েছিলাম, কারণ আমি যখন মাংসগুলো গরম পানিতে ওয়াশ করেছিলাম তখন মাংসটা অনেক নরম হয়ে গেছিলো, সে কারণে আর গরম পানি দিতে হয়নি। এরপর দিয়ে দেবো দ্বিতীয় যে মশলাটা ছিল প্যাকেটে, 2টা মশলা ছিল, ওই মশলাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ, যে যার মতো ঝাল করে নেবে। আমি কাঁচামরিচের ঝালটাই দিয়েছিলাম, এক্সট্রা কোনো ঝাল দিইনি, কারণ আমরা ঝাল খেতে পাই না আমাদের পরিবার। তো এরপর একদম কষা মাখো হয়ে আসলে এরপরে যখন দেখবো কালারটা চলে আসছে, কারণ এটা অটোমেটিকলি কালো কালার চলে আসবে, কারণ এই মশলাটাই কালা ভুনা মশলা, তো অনায়াসে কালা ভুনার কালার চলে আসে। আমাদের হয়ে গিয়েছে কালা ভুনা, একদম অতি সহজে খুবই অল্প সময়ে তৈরি করে ফেললাম রাঁধুনি কালা ভুনা মশলা দিয়ে গরুর কালা ভুনা। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি না আমার কেমন হয়েছে রান্না, বাট আমি যথাযথ চেষ্টা করছি। আমার কথা মাঝে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।